নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো শুক্রবার, তো আজ রং খেলার দিন। 2025-এর আজকে রং খেলার দিন। হ্যাপি হোলি সবাইকে। হ্যাপি হোলি গোপাল, হ্যাপি হোলি রাধারানী, হ্যাপি হোলি সব ঠাকুরকে হ্যাপি হোলি। তো যাই হোক, আমি এখন একটু রং লাগিয়ে নিয়েছিলাম। আর আজকে গোপাল আর রাধারানী সব থেকে পছন্দের আবিরটা লাগিয়েছিলাম, গোলাপি কালারের আবির। সব ঠাকুরকে এখন আবির ঠাবির দিয়ে এখন আমি বেরোবো ভাইদের উদ্দেশ্যে। মানে অ্যাকচুয়ালি আমার ভাইরা আর আমি আর সঞ্জিত মিলে একদমই না, আমি আর আমার ভাইরা মিলে প্ল্যান করেছি আজকে আমরা বাঙাবো ভাং। দোলে যদি ভাঙই না খাই তাহলে আর কী খাবো, তাই না? ওদেরকে নিয়ে তো আর বাজে জল ঠল খাওয়া যায় না, আর মানে রঙিন জল ঠল তো খাওয়া যাবে না, ওরা তো এখন যথেষ্ট ছোট, আর বড় হলেও আশা করি খাওয়া যাবে না। তো সেই জন্যই ভাং খাবো। ভাং কিন্তু খারাপ না, ভাং কিন্তু আমি বলবো খুব পুষ্টিকর, মানে প্রচুর হেলদি একটা ড্রিঙ্ক। মানে ওইটার মধ্যে ভাং যদি না দিই তাহলে ওটার মধ্যে যা যা জিনিসপত্র পড়ে সেগুলো কিন্তু সত্যি খুব একটা হেলদি ড্রিঙ্ক, তাই না? হ্যাঁ, চিনিটা একটু অ্যাভয়েড করলে খুব ভালো হয়। যাই হোক, চিনি অ্যাভয়েড করা আমার পক্ষে সম্ভব না, কারণ আই লাভ চিনি, বিকজ আই লাভ মিষ্টি। তো যাই হোক, এখন সব ঠাকুরকে দিয়ে ঠিয়ে এখন এই দেখো গোপুর জন্য একটা ছোট্ট পিচকারি কিনে নিয়ে এসেছি আমি, কিন্তু এই পিচকারিটা না আমার কোথায় হারিয়ে গেল আমি ঠিক বুঝলাম না। হ্যাপি হোলি দুজনকেই। তারপর সঞ্জিত দিয়ে নিল সব ঠাকুরকে একটু একটু করে রং। তারপরে আজকে আমাদের গাছটা কাটার পরে, মানে আমি যখন গাছগুলো কেটেছিলাম তারপরে গাছগুলো আবার বড় হয়ে গেছে। সেই বড় হওয়ার পরে ওই দেখো পঞ্চ জবাটা ফুটেছে, তো গাছের প্রথম জবা ফুটেছে বলে তাই ঠাকুরকে এনে দিয়েছে আগে। তারপর সঞ্জিত দিয়ে নিচ্ছিল রাধারানী আর মা লক্ষ্মীকে গোলাপ ফুল দিয়ে নেওয়ার পরে ও হ্যাপি হোলি করে দিল। ওর তরফ থেকেও আমি সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। সবাই সাবধানে রং খেলবে, আশা করি সবাই সাবধানেই রং খেলবে, কোনো ঝামেলায় জড়াবেন না, সুস্থ মতন রং খেলবেন। তারপর মাকে এসে আবির দিলাম, মা তারপর আমাকে দিলাম সুন্দর করে একটা ভূত। আরেকটু পরে আমি একটুখানি ভূত হয়ে যাব। তারপর তীর্থকে দিয়ে নিল, ভাইকে দিয়ে নিল, সঞ্জিতকে দিয়ে নিল, সবাই বাড়ির আমরা সবাই অল্প অল্প করে আবির মেখে রং খেলে নিলাম। এখন তো রং খেলা যাবে না। আর সঞ্জিতকে দেখো অলরেডি সকালবেলা মাঠে খেলতে গেছে, পুরো রং মেখে ভূত হয়ে এসছে। তারপরে টিপু মামা আর বুম্বা এসেছিলো, তারপরে দেখো পুরো ভরে ভরে একদম দিয়ে দেবে। টিপু মামা মাকে একদম ভরে ভরে আবির দিয়ে দেবে। কিন্তু এখনকার আবিরগুলোর মধ্যেও মনে হয় রং মেশানো, জানেন তো, কি আর বলবো, কিছু বলার নেই। মানে আবিরগুলো খুব একটা ভালো না। ভাইকে তো একদম মনে হচ্ছিল আমি কচাই চিবিয়ে খাই। কারণ কি, মাঝে মাঝে আমার দাঁতগুলো শুলাই। এগুলো আমার সাথে যারা থাকে, মানে খুব আপন যারা থাকে, তারাই যেন আমার দাঁতগুলো শুলালে আমার একটু কামড়াতে ইচ্ছা করে, এই আর কি। যাই হোক, বুম্বাকে দিয়ে নিচ্ছিলাম বুম্বাকে। তারপর সঞ্জিত ভালো করে রং মাখিয়ে দিয়েছিল। তারপরে মামি প্রসাদ পাঠিয়েছিল পায়েস, সত্যনারায়ণ পুজোর, তো সেইটা খেয়ে নিলাম। মা হ্যাপিকে দিয়ে দিল রং। তারপর বুম্বা আমাদেরকে ভরে ভরে রং দিয়ে দিল একদম। তারপরে বাবা নিয়ে এসেছিলো কচুরি ছোলার ডাল, মিষ্টির দোকান থেকে নিয়েছিল, কারণ শুক্রবার ছিল, সেদিন নিরামিষ ছিল, তাই কোনো আমিষ নয় দোলের দিন আমাদের বাড়িতে। এমনিও আমাদের বাড়িতে কোনো পুজো টুজো হলে না, আমি বেসিক্যালি আমিষটা অ্যাভয়েড করে চলি, তো সেই জন্য মানে সেদিন আমাদের পুরো নিরামিষ। তো ফাইনালি আমরা সন্দীপনের বাড়িতে চলে এলাম। তো এসে আমি এক একজনকে এক একটা কাজ অলরেডি দিয়ে দিয়েছি, কারণ কাজ তো করতেই হবে, নাহলে কী করে হবে, তাই না? আর আস্তে আস্তে আমাকে একটা বাচ্চা পুরো পিচকারি দিয়ে জলে ভিজিয়ে দিয়েছিল। রূপঙ্কর ছাড়া না, শুভজিৎ ছাড়াচ্ছিল বেদানা। তারপরে সন্দীপন বানাচ্ছিল হচ্ছে কলা, সুন্দর সুন্দর করে পিস পিস করে কাটছিল। আমি কাটছিলাম হলো আপেলগুলো পিস পিস করে, কারণ ওরা যেভাবে আপেল কাটছিল এসে দেখলাম কি বলবো, যাচ্ছে তাই। তাই সুন্দর করে আপেলগুলো কাটছিলাম। রূপঙ্কর ছুলে দিচ্ছিল আমাকে আঙ্গুরগুলো। তারপর আমি আঙ্গুরগুলোকে অল্প অল্প করে কুচি কুচি করে নিচ্ছিলাম। তারপরে তরমুজই আনা হয়নি, মানে ভাবা যায়। তারপরে তরমুজ আনতে ওর দাদা ওদেরকে টাকা দিল। সন্তু গিয়ে একটা তরমুজ নিয়ে এলো, কি বাজে তরমুজ, দেখাচ্ছি তরমুজটা। তার আগে দেখে নিন, এই দেখুন, কাজু কিশমিশটাকে বলেছে একটু আমাকে গুঁড়ো করে দে। হ্যাঁ, একটা কি পেয়েছে, ওই যে ডাম্বেল টাইপের, ওইগুলো দিয়ে শুভজিৎ এটাকে পুরো ফাটিয়েই দিল প্যাকেট সমেত। মানে কিছু বলার নেই, কাজ কাদেরকে দিয়ে করাচ্ছি দেখুন আমি। তারপরে সন্তু যে তরমুজটা এনেছে, দেখুন তরমুজটা দেখলেই তরমুজটা গা জ্বলবে। আমাকে সে বললো ব্যাঙ্গালোর তরমুজ সব থেকে বেশি লাল আর মিষ্টি হবে। না মিষ্টি ছিল না লাল ছিল, কোনোটাই ছিল না, মনে হচ্ছিলো ওর মাথায় ফাটিয়ে দিই একদম। তারপর একটা ভিডিও শ্যুটের জন্য না আমি সুন্দর করে
করছিলাম। এটা অ্যাকচুয়ালি আর কি রিলের শ্যুট করছিলাম, এই শ্যুটগুলো আমার ভাই করছিল। তো এই শ্যুটটার জন্য এইভাবে করছিলাম, মহাব্বতের শরবতে যেরকমভাবে তরমুজটা কাটে ঠিক ওইভাবে কাটছিলাম। এগুলো আর কি ইউটিউব দেখার, তারপর ফেসবুকে রিলস দেখার আর কি, মানে তার থেকে শেখা আর কি, তার থেকে আমি ইন্সপায়ার্ড হয় আর কি, সেই জন্যই। তো বেশ ভালোই কিন্তু কেটেছে। তো ওরা এইটা জানতো না, তা আমি যখন কাটছিলাম তো শুভজিৎ বললো বাহ বেশ ভালো কেটেছে। তারপর এটা আমি একটু ভিডিও করার জন্য করলাম, যে হাতে বাড়ি মেরে আমি তরমুজটাকে ভেঙে ফেললাম। তারপর যাই হোক, এই ভাঙটাকে ভিজিয়ে রেখেছিল সন্দীপন অনেক কাজ এগিয়ে রেখেছিল। মাখা সন্দেশ ছিল, কাজু কিশমিশগুলোর একদম পিন্ডি চটকে দিয়েছিল। তারপর এই যে মিঠাই মেট ছিল, তারপর সুন্দর করে দুধ ধারছিলাম। দুধ ছিল 11 প্যাকেট, মানে 10 প্যাকেট এনেছিল, আমাদের ফ্রিজে রেখেছিল। ভাই কী করেছে না বুঝে আমাদের ঘরের দুধটাও দিয়ে দিয়েছে। তো স্যার নো চাপ, ওটাতে কোনো চাপ নেই। এই যে বসে আছে, কিছুক্ষণ পর আউট হয়ে যাবে, দাঁড়ান সব কিছু বলবো আমি। যাই হোক, এই যে সবাই এখন সুস্থ স্বাভাবিক আছে। হ্যাঁ, তারপর আর কেউ সুস্থ স্বাভাবিক থাকবে না। তারপরে এই বোতলটা আমি আমাদের ফ্রিজে জমিয়েছিলাম ফিল্টারের জল, মানে অ্যাকোয়াগার্ডের জলটা একদম জমিয়েছিলাম। এই বোতলটা এখন ও নাকি কাটবে বটিতে। কখনো কাটা যায় বলুন তো, কি বলবো। যাই হোক, অনেক যুদ্ধ করে বোতলটা বটিতেই কেটেছে। প্রথমে কাটলো, তারপরে স্টিকারগুলোকে খুললো, কারণ বোতলটা বিশাল ঠান্ডা, ধরা যাচ্ছে না। তো এটা সন্তুর পক্ষেই সম্ভব, তাই ওই করলো। তারপরে দুধের মধ্যে আমি সব ফলগুলোকে মিশিয়ে দিচ্ছিলাম এক এক করে। ফলগুলো যদি একটু বেটে নিতাম না, খুব ভালো হতো। যাই হোক, আবার মিক্সচার মেশিন ভরাবো, তার জন্যই তো কাজ যাতে শর্টকাটে করা যায় সেই জন্য হাত দিয়েই ডলে নিয়েছিলাম। তারপরে এই যে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, মাখা সন্দেশটা দিয়ে দিলাম। ওফ, যা খেতে হয়েছিল না, সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল। যারা এই মানে রাগ করে, মানে কি বলবো, মানে তেজ করে এটা মিস করেছে, তারা সত্যিই মিস করেছে। তারপর একটা আইসক্রিমের বার ছিল, পুরোটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা 2 in 1 ছিল, ভ্যানিলা আর স্ট্রবেরি, কিন্তু এটা পুরো গলে গেছিলো। মানে সন্দীপন এত বুদ্ধি করে ডিপ ফ্রিজে রাখেনি, নর্মাল ফ্রিজে রেখেছিল। তারপর ফাইনালি রাহুল আর সন্তু মিলে বোতলের ঢাকনাটা মানে কেটে ফেললো, তারপর বরফগুলো দিয়ে দিল। ওফ, কী যে লাগছিল না, আমি তো কখন ভাবছিলাম যে কখন খাবো। তারপর একটা সর্বনাশ হলো, সেটা হলো এই মিঠাই মেটটা তো সুন্দর করে আমি ঢাললাম। তারপর অনেকটা লেগেছিলো ভাই, 160 টাকা নিয়েছে। বলুন তো 160 টাকা কি কম? মানে মুখের কথা 160 টাকা। তো সেই জন্য আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, এবার মানে দুধের মধ্যে চুবিয়ে বাকি লেগে থাকাগুলো করি। তো হচ্ছিল না। তারপরে আমি কী করলাম, হাত দিয়ে বার করতাম, না আমার হাতটাই কেটে গেলো। ধারটা এত বেশি না, বিশাল ধার, আমার এখনও হাত ব্যথা। তারপরে একটা শট ভাবলাম যে প্রথম শটটা আমরা 9 জনে একটু স্ট্রং খাই, যাতে মানে একদম উপরে উঠে থাকে আমাদের মাথা টাথা, এই আর কি। তো সেই জন্য 2 চামচ করে গ্লাসে আগে দিচ্ছিলাম, এখনও কিন্তু মেশাইনি আমরা হাঁড়িতে, ঠিক আছে। তো 2 চামচ করে গ্লাসে দিচ্ছিলাম, তো দিয়ে তারপরে সবাই ঢালবো, মানে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি ঢালবো এখানে। এই যে এক এক করে গ্লাস নিয়ে ঢালছিলাম। তো এখানে ঢালার পরে কিছুটা তুলে রেখেছিলাম, কেউ একজন খাবে বলে কিছুটা তুলে রেখেছিলাম, যে সে ভাং মিশিয়ে খাবে না। তো সেই জন্য তার জন্য তুলে রেখে তারপরে হাঁড়িতে ভাংটা মিশিয়েছিল। তারপরে এখানে শুভজিৎ কিন্তু বেশ ভালো একটা কাজ করেছে, সেটা হলো চামচ দিয়ে ঘুটে দেওয়ার ব্যাপারটা। দুধ ঢালতেই দেখলাম দুধের কালারটা সাদা থেকে টিক করে একটা অ্যাশেশ কালার টাইপের হয়ে গেল, বেশ ভালো লাগছিল দেখতে। কিন্তু আমি খুব টেনশানে ছিলাম আমার ভাইদের নিয়ে, মানে ওরা ফার্স্ট টাইম খাচ্ছে। আমি ঠিক ফার্স্ট টাইম খাচ্ছি বলবো না, এর আগে খেয়েছিলাম, খেয়ে আউট হয়ে গেছিলাম একবার। তো ফার্স্ট টাইম খাচ্ছি না, তো আমি ওদের জন্য এই বছর নিজেকে একটু কন্ট্রোল করেছি। আমি হাফ গ্লাস মতন খেয়েছি, বেশি খাইনি। তারপরে এই দেখুন হাঁড়ির মধ্যে পুরোটা মিশিয়ে দিলাম একদম। আর বরফটা এত ঠান্ডা, হাত দেওয়া যাচ্ছিল না, তাও আমি কোনো রকমে মেশাচ্ছিলাম, খুব ভালো করে মিশিয়েছি। আর সত্যি মানে আমি রান্নাবান্নাটা একটু ভালোই পারি, মানে এটা রান্না নয় বেসিক্যালি, তবুও মানে কিছু কিছু জিনিস আমি একটু ভালোই পারি। যাই হোক, চিয়ার্স, সবাই মিলে হ্যাপি হোলি, হ্যাপি ভাং। একদম নে, শুভজিৎ তো ঢক ঢক করে মেরে দিল। মানে এখানে কেউ মানে কি বলবো, মানে একটু রয়ে শয়ে খাই তা না, ঢক ঢক করে মেরে দিল একদম। সঞ্জিতও খাইনি, আমিও বেশি খাইনি। তারপরে আমরা সব আউট হয়ে গেছিলাম, মানে রং খেলায় ব্যস্ত হয়ে গেছিলাম। সেই ক্লিপগুলি একটুও নেওয়া হয়নি, কারণ ফোন স্কুটির ডিকিতে ঢোকানো গেছিলো। তারপর গঙ্গার ঘাটে এসেছিলাম স্নান করতে, এত ভিড় দেখে চলে গেছিলাম। তারপর কি সুন্দর সুন্দর ঠাকুর দেখে তারপর চলে এলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। রাধে রাধে।